গরম ভাতের সাথে ইলিশ মাছের যে কোনো রেসিপি থাকলেই দুপুরের খাবারটা জাস্ট জমজমাট হয়। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি দারুণ স্বাদের ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ বিভিন্ন রকমভাবেই আপনারা বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে ইলিশ ভাপা বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নিই। এখানে আমি 4 পিস মতন ইলিশ মাছ নিয়েছি। এখানে হাফ চামচ পরিমাণে হলুদ আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে ইলিশ মাছটার ওজন ছিল 1 কেজি 200 গ্রাম মতন, তাই মাছের পিসগুলো একটু বড় হয়েছে। আর ভাপা বানানোর জন্য ইলিশ মাছের রিং পিস হলেই সব থেকে বেশি ভালো হয়। দেখুন মাছটা কিন্তু প্রায় আমার মাখানো হয়ে গেছে। কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে ম্যারিনেশনের জন্য শুধুমাত্র নুন আর হলুদই যথেষ্ট। এবার মাছটা মাখানো হয়ে গেলে একটা মশলা আমরা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে কালো সর্ষে। চাইলে সাদা সর্ষে সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন। এবার হাফ চামচ পরিমাণ লবণ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। সর্ষে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পরে এতে কিন্তু তিতকুটে ভাবটা আর হয় না পরে। এবার দিলাম 3টে পরিমাণ কাজু বাদাম। তারপর এটাকে মিক্সির জারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে আরও একটা উপকরণ আমরা অ্যাড করব, যেটা ছাড়া ইলিশ ভাপা একেবারেই অসম্পূর্ণ থাকবে। চলুন তবে দেখে নিই। এবার একটা বড় সাইজের স্টিলের টিফিন বক্স নিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। টিফিন বক্সটা একটু ছড়ানো হলেই ভালো হয়। এবার যে সর্ষের পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সবার আগে কিন্তু তেলটা অবশ্যই বাটিতে দিয়ে নেবেন। এবার কিছু উপকরণ দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি সেই বিশেষ উপকরণ, দিচ্ছি নারকেলের দুধ হাফ কাপ পরিমাণ। এখানে নারকেলের দুধ ব্যবহার করতে না চাইলে নারকেল কোড়া সর্ষের সাথে পেস্ট করে আপনারা দিতে পারেন। এবার দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। এবার ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করবার জন্য। দেখুন এখানে কিন্তু প্রায় মশলাটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। একটা চামচের সাহায্যে পুরোটা ফেটানো হয়ে গেছে এবং কালারটাও কিন্তু দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ইলিশ মাছ কিন্তু প্রোটিনে সমৃদ্ধ থাকে। একটি 100 গ্রাম ওজনের ইলিশ মাছের পিসে আপনারা 15 থেকে 18 গ্রাম পরিমাণ প্রোটিন পেতে পারেন। তাই ইলিশ মাছের যদি ভাপা হয় তবে কিন্তু প্রোটিনটা ইনট্যাক্ট থেকে যায়। এবার একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। একটু ছড়ানো টিফিন বক্স হলে ভালো হয়, কিন্তু আমার কাছে এর থেকে বেশি বড় সাইজের টিফিন বক্স ছিল না। কিন্তু এতে আমার বেশ সুন্দরভাবেই ভাপাটা হয়ে গেছে। এবার উপর থেকে আরও একটু সর্ষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি মিশিয়ে দিলাম। এবার যাতে ঘ্রাণটা সুন্দর হয় তার জন্য 4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা কাঁচা লঙ্কাটা একটু চিড়েও দিতে পারেন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। ইলিশ ভাপায় কিন্তু সর্ষে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার একটা ঢাকনার সাহায্যে টিফিন বক্সটাকে একটু টাইট করে আটকে দিলাম। কড়াইতে জল বসিয়ে একটা প্লেট উল্টো করে বসিয়ে দিয়ে এবার টিফিন বক্সটা আমি বসিয়ে দিচ্ছি ভাপে। একটা ঢাকনার সাহায্যে
8 থেকে 10 মিনিটের জন্য আমরা এটাকে এবার ঢেকে রেখে দেব। 10 মিনিটই এই রেসিপির জন্য যথেষ্ট। 10 মিনিট পরে ফিরে এলাম আর গ্যাসটাও কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে আর একটি টাওয়ালের সাহায্যে আমি টিফিন বক্সটাকে ভালো করে শক্ত করে ধরে নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে গেলে আমরা টিফিন বক্সটাকে খুলে নেব। খুব গরম অবস্থায় টিফিন বক্সের ঢাকনা কিন্তু টাইটভাবে আটকে থাকে ভাপের জন্য, তাই একটু ঠান্ডা হলে টিফিন বক্সটা আমি খুলে নিচ্ছি। দেখুন টিফিন বক্সটা আমি খুলে নিলাম আর কত অপূর্ব কালার এসেছে আর এত সুন্দর ঘ্রাণ হয়েছে বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। দাঁড়ান একটা চামচের সাহায্যে আপনাদের দেখাই। দেখুন কত সুন্দরভাবেই মাছটা উঠে আসলো আর একটুখানিও কিন্তু মাছটা ভেঙে যায়নি, তাই 10 মিনিটই এই ভাপের জন্য যথেষ্ট। তাহলে বন্ধুরা কেমন লাগলো এই ইলিশ ভাপা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন তেলটাও কিন্তু বেশ উপর থেকে ছেড়ে দিয়েছে। একবার অন্তত আমার মতন প্রসেসে রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।